নেন অফ দ্য ফাদার্স, নেন অফ দ্য সানস, হোলি বাইবেল। তো প্রেজ দ্য গড, প্রেজ গড। তো আমেন। তো আমরা আজকে দেখব যে লাল গরু, রেড কালারের যে গরু নিয়ে তোলপাড় এখন, এই রেড কালার গরু সম্পর্কে বোঝানো হচ্ছে যে গণনা পুস্তক। সেখানে বলা হচ্ছে যে যদি কখনো কোনো মন্দির নির্মাণ করা হয় তাহলে অবশ্যই তোমরা মনে রাখবা যে সে মন্দিরে তোমাদের প্রয়োজন হবে লাল গরু বলিদান উৎসর্গ করা, প্রভুর নামে কি করা, লাল গরু বা উৎসর্গ করা, সেটা ইহুদিদের জন্য। হ্যাঁ, তো ইহুদিরা কি করবে, যে তারা যদি কখনো, যেটা গণনা পুস্তকের ভিতরে আসতেছে এভাবে, হ্যাঁ, ওল্ড টেস্টামেন্ট, যে তারা কেন লাল গরু ও আনতে চাচ্ছে, সেই লাল গরুটা সম্পূর্ণ লাল হতে হবে। তারা বললাম ইতিপূর্বে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বেশ কিছু গরু কিনে নিয়ে আসছে, যেগুলো একবারে লাল লাল বর্ণের। ছোটোবেলা থেকে মানুষ করতেছে, মাঝে একটা গরু তারা কি করছে, বলিদান দিছে, এবং কি করছে, সেই গরু যে ছাই ছিল, পুরানোর পরে যে ছাই ছিল, কিন্তু দুটো পশম কি ছিল, দুইটা পশম দেখে যে কালো, পুরো গরু ছিল লাল, কিন্তু দুইটা পশম যদি লাল না হয়, পুরো গরু যদি লাল না হয়, তাহলে কখনোই সেই বলিদান সঠিকভাবে উৎসর্গ হবে না। গণনা পুস্তকে এভাবেই ইসরায়েলিদেরকে প্রভু এ কথা বলতেছে। হ্যাঁ, কি বলতেছে, যে তোমরা যে গরু উৎসর্গ করো বা যে গরু বলিদান দেবা, যেহেতু হেরোদের সময়, হেরোদ যখন ছিল তখন রোমানদের কারণে কি হয়েছে, রোমানীয়দের কারণে এই এই মন্দিরটা ধ্বংস হয়েছে, যে মন্দিরটা ছিল, যেটা সুলেমান নির্মাণ করছিল। হ্যাঁ, তো বাইবেল কলাম বলতেছে যে সুলেমান যখন যে নির্মাণ করছে যে মন্দির, সেই মন্দির টেম্পল মাউন্ট, সেটাকে ধ্বংস করছে। তো নতুন করে যখন টেম্পল মাউন্ট তৈরি করতে যাবে, তখন একটা লাল গরুর প্রয়োজন হবে, লাল গরু। সেটা সম্পূর্ণ যদি লাল না হয়, তাহলে কোনোভাবেই সেই এই মন্দির নির্মাণ করতে পারবে না। তো তারা অনেক চেষ্টা করছিল, দেখে দুইটা পশম এখনও কালো রয়ে গেছে, যার কারণে সেই মন্দিরটা আর নির্মাণ করতে পারিনি। তো আশা করা যায় যে ভবিষ্যতে লাল গরু তারা পাবে, যেহেতু এটা ওল্ড টেস্টামেন্ট গণনা পুস্তক বলতিছে যে তোমরা উৎসর্গ করো লাল গরু, যে গরুর পশমগুলো সম্পূর্ণ কি থাকবে, মানে লাল হতে হবে, কোনো হলুদ কালার না, কোনো কালো কালার না, ব্ল্যাক কোনো রকম অন্য কোনো কালারের হবে না। হ্যাঁ, গণনা পুস্তক কলাম এই কথা বলতেছে। এখন যদি দেখা গেল যে সেই লাল গরুগুলো, তো তারা যে লাল গরুগুলো নিয়ে আসলো, সে লাল গরু সম্পূর্ণরূপে লাল ছিল, কিন্তু আর সে গরুগুলোর কিছু বয়সের জন্য, তারপর সেই গরুগুলোর দেখা গেল গরুর দেখা গেল অনেক সময় দেখা গেল সম্পূর্ণ লাল, কিন্তু পায়ের ধারে কালো বা সাদা। হ্যাঁ, গরু দেখা গেল সম্পূর্ণ লাল, মাথার ধারে কি হলো, সাদা হয়ে গেল। এরকম অনেক উদাহরণ দিছে। ওই গরু কলাম হোম বলি চলবে না। ওই গরু যদি তারা হোম বলি দেয়, তাদের সেই হোম বলিতে কার্যসিদ্ধি হবে না। কিন্তু ইসরায়েল, যদি আমরা দেখি যে আজকের এই পৃথিবীতে, যেহেতু তারা খ্রিস্টানাটি ভিতরে নেই, হ্যাঁ, ক্যাথলিক বা অর্থোডক্সের ভিতরে তারা নেই, তার মানে তারা গোলাম ইহুদি সম্পূর্ণরূপে। এবং সেই ইহুদিরা যে হোম বলি দেওয়ার চিন্তা করতেছে, এবং তারা সারা পৃথিবীতে রাজত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে, টেম্পল মাউন্টের মধ্যে দ্বিতীয় টেম্পল মাউন্ট, যেটার গলাম ম্যাপ এবং সব কিছু গলাম আমরা একটা সময় পাইছি, আমাদের কাছে সেই পুস্তক রয়েছে, যে পুস্তকে খুব কঠিন ভয়াবহ বর্ণনা দেওয়া হচ্ছে টেম্পল অফ দ্য মাউন্ট দ্বিতীয়, যেটা গরুর যখন পুরোপুরি লাল হবে না, তখন সে গরুর কলাম কিছু কার্য সিদ্ধি হবেই। কারণ এটা স্বয়ং প্রভু বলছে, ঈশ্বর বলছে, প্রভু ঈশ্বর বলতেছে যে সেই গরু তাদের কাছে আসবে, সেই গরু
তাদের কাছে কলাম চলে আসবে। তারা যতই মানুষ কলাম আজকের দিনে মানুষ যতই চিন্তাভাবনা করুক, যেরকম একটা গরু কি আসতে পারে, তারা কি পেতে পারে? ইসরায়েলেরা কি সেই গরুটা পেতে পারে? তো দেখো, ইসরায়েলরা সেই গরুটা পেয়ে যাবে এবং তাদের কাছে কলাম সেই গরু আসবে। হ্যাঁ, তো গরু পৃথিবীর ভিতরে কলাম একটা ভালো পর্যায়ে আছে। যেরকম মুসলিম ধর্মের ভিতরে যদি তুমি দেখো যে গরু সূরা বাকারার ভিতরেই বলা হচ্ছে, বাকারা অর্থ গাভী অর্থাৎ গরু। তুমি যদি হিন্দুদের ভিতরেও দেখো, সেখানে কলাম গরুকে কি বলা হচ্ছে, যে ভগবান বলা হচ্ছে, মা বলা হচ্ছে। এক কথায় গরু তাদের মা। তারা কলাম গরুকে মানে কখনোই মারপিটও করে না, তারা কলাম গরুকে কখনো মানে কি কষ্টদায়ক বস্তু কোনো কিছু দেয় না, বা তারা কলাম খাবার খাওয়ায়। তা আসলে দেখো, গরুর কিছু মাহাত্ম্য আছে, গরুর কিছু জ্ঞান আছে। তুমি যদি সাধারণত গরু সম্পর্কে যদি দেখো, যে তোমাকে যদি একটা যে গরুর প্যারাগ্রাফ লিখতে দেয়, তো তুমি গরুর সম্পূর্ণ একটা প্যারাগ্রাফ লিখবা। তো গরুর কলামে যে হাত পাও বহুত কিছু লিখবা, কিন্তু সবথেকে মেন প্রধান যে কাজটা হচ্ছে, দেখো গরু কলাম অনেক রকম হয়। কিছু আছে বন গরু। এগুলো তুমি যদি বন গরু ধরে আনে তাদের কাছে দিয়ে দাও, বন গরুতে কোনোভাবেই কাজ হবে না, কারণ বনের পশু দিয়ে কখনো হোম বলি দিতে পারবে না তারা। আমাদের এতটুক ধারণা আছে যে বর্তমান যুগে তারা এই গরুটা নাও পেতে পারে, কারণ বাইরের দেশের যে গরুগুলো সেগুলো বেশিরভাগ হচ্ছে বন গরু। তাদের গায়ে অনেক শক্তি, এবং তাদের দেখা গেল যে শাবক যে বাছুরগুলো, হ্যাঁ, সে বাছুরগুলো দেখা গেল তাদেরকে আনে দিচ্ছে, সে বাছুরগুলো হয়তো বা লাল হচ্ছে, কিন্তু ভবিষ্যতে যায় বাছুরগুলো তারা কলাম অনেকবার চেষ্টা করছে যে নতুন করে একটা লাল গরু যে করে হোক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদের কলাম প্রয়োজন। তারা এই লাল গরু যতদিন না পাবে ততদিন এই পৃথিবীর বুকে তাদের যে মেন যে শক্তি মেন পাওয়ারফুল যে শক্তিটার প্রয়োজন, এই শক্তি তারা পাচ্ছে না। কারণ কি, তাদের কাছে সেই লাল গরুটা নেই। তো মহাভারতের ভিতরেও বলা হচ্ছে যে এমনও কিছু বাছুর আছে যেগুলো, হিন্দু ধর্মের ভিতরে বলা হচ্ছে এমনও কিছু বাছুর আছে যেগুলো লাল। হ্যাঁ, শ্রীকৃষ্ণ যখন ছিলেন তখন সে দেখছে। এবং যদি আমরা কোরআনে ফলো করি, মুসা আল্লাহ সাল্লামও বলছিল যে এমন একটা সময় তোমরা কোরবানি দাও, তোমাদের গরুটা হবে হলুদ। হ্যাঁ, সূরা বাকারার ভিতরে আসছে হলুদ গরুও কলাম আছে, গাঢ় বর্ণের। হ্যাঁ, তারা কলাম ওই ইহুদি জাতি কলাম অনেকবার শুনছে কেমন গরু, কি গরু, কিন্তু তারা এই গরু নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছিল। যেরকম ওই যে একটা প্যারাগ্রাফ লিখতে দিলে কি করবে, সে সম্পূর্ণ লিখবে গরুর হাত আছে, পাও আছে, এরকম মুসা আল্লাহ সাল্লামের সাথে তাচ্ছিল্য তামাশা করতেছিল। ইহুদি জাতিরা কি করতেছিল, তাচ্ছিল্য তামাশা করতেছিল। যার কারণে তাদের কাছে কলাম আল্লাহ কি করলো, যে তোমাদের এখন কি প্রয়োজন, তোমাদের মন্দির ধ্বংস। তোমরা যেহেতু একটা গরু বানাইছিলে, যে গরু তোমাদেরকে ডাকাডাকি করতে, তোমরা তাকে প্রভু মানতে, তোমাদের অনেকরে আমি ধ্বংস করেছি। হ্যাঁ, অনেক আবার বিজলির আঘাতে তাদেরকে ধ্বংস করছে আল্লাহ তাআলা। বিজলি মানে বিদ্যুৎ, আকাশের বিদ্যুৎ। তো মনে করো এরকম ইহুদি জাতিকে কলাম অনেক রকম কষ্ট দিয়েছে। তারা কলাম একসময় সোনার মূর্তি দিয়ে একটা গরু বানাইছিল, গরুটা হাম্বা হাম্বা করতো। তো সেই গরুটা একটা পর্যায়ে মুসা আল্লাহ সাল্লাম যখন 40 দিনের জন্য বাইরে ছিলেন তাওরাত কিতাবের জন্য, আল্লাহর কাছে যখন প্রার্থনাতে ছিলেন, তখন কলাম ওই সময়টাতে তারা কলাম এই গরুটা তৈরি করছিল। কোন গরুটা, যেটা মানে কি একটা স্বর্ণ দিয়ে একটা গরু তৈরি করে। এবং আমরা বেশ কিছু হাদিস থেকে দেখা যায় যে জিবরাইল আমিন যেখানে আসছিল, এঞ্জেলস জিবরাইল আমিন, সেখানকার যে মাটি ছিল সেই মাটিগুলো নিয়ে, হ্যাঁ, সে গরুর পেটের ভিতরে দিয়ে দেয়। এই কারণে সেই গরুটা তাজা হয়ে যায়, কারণ শয়তান তো জানে যে কিভাবে এই গরু যা মানে কি জীবিত হবে। এখন জীবিত তো হতে পারে না, এই হাম্বা হাম্বা করতে। এবং মানুষ ভাবতো কি, এই মনে আমাদের রব, এবং তাকে চিনাইছে যে আমরা স্বর্ণ দিয়ে যে মূর্তি বানালাম সেটা কি করলো, যে হাম্বা হাম্বা করতেছে, যে সে তোমরা তাকে রব বলো। হ্যাঁ, এই যে একটা শিরকের কাজ করছিল, যার কারণে
ইসরায়েল জাতিকে এমনি আল্লাহ তাআলা কলাম অনেক ভালোবাসেন। তাদেরকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে এবং তাদের উপরে অনেক কষ্টকর জীবন গেছে। একটা সময় তারা দাসত্বের ভিতরে ছিল। কেউ যদি দেখবা যে অনেক দিন ধরে সে দাসত্বের ভিতরে আছে, হ্যাঁ, তখন সে যখন বের হবে, দাসত্ব থেকে বের হবে, তখন তার ভিতরে একটা রাগ কাজ করবে, একটা মহৎ উদ্দেশ্য কাজ করবে যে এর কারণে আমার ক্ষতি হয়েছে, আমি তো এর একটা প্রতিশোধ নেব নাকি। তো ইসরায়েল কলাম এরকমই একটা তারা জাতি, তারা কলাম পুরো গোটা পৃথিবীরকে একটা প্রতিশোধ নিতে চায়। আল্লাহ তাআলা তাদেরকে অপশন দিয়ে রাখছে, তোমরা যদি লাল গরু পেয়ে যাও, গণনা পুস্তক, তোমরা যদি লাল গরু পেয়ে যাও সারা পৃথিবীর রাজত্ব তোমাদের কাছে থাকবে। হ্যাঁ, কথা হচ্ছে যে শেষ জমানায় মুসলমানদের জন্য হুমকি বলা হয়েছে। ইহুদি জাতি মুসলিমদের জন্য কি আছে? হুমকি স্বরূপ। কেন হুমকি স্বরূপ? অন্যান্য জাতিও হুমকি স্বরূপ, কিন্তু মুসলিমরা তাদের কাছে হুমকি স্বরূপ, যে এই কারণে তারা পাথরের মতো ইসরায়েলকে দখল করে রাখবে, যে একটা পাথর তা সরানোর মতো ক্ষমতা কারুর থাকবে না সারা পৃথিবীতে। ওল্ড টেস্টামেন্ট বাইবেল এই কথা বলতেছে। হ্যাঁ, কোরআনে একরকমভাবে বলতেছে, যেহেতু কোরআনটা সেভাবে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে পরে পাঠাইছে, যে পরের আপডেট। হ্যাঁ, আর ওগুলো আগের আপডেট। আগের আপডেটগুলোর সবসময় তুমি একটা জিনিস মাথায় রাখবা, যে আগের পুস্তকগুলো যেগুলো ঠিক আছে, কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তো তাওরাত, জবুর কিতাব বেশি তুমি হচ্ছে হিন্দু সমাজের ভিতরে থাকবে জবুর কিতাব। দ্বিতীয়ত তাওরাত কিতাব থাকবে এই ইসরায়েলের কাছে। দ্বিতীয়ত মনে করো যে কোরআন থাকবে মুসলমানদের কাছে, এবং ইনজিল থাকবে যীশু খ্রিস্টের কাছে, হ্যাঁ, খ্রিস্টানদের কাছে। এখন কোরআন যখন লাস্টে আসছে, তখন কোরআন কলাম সম্পূর্ণ আপডেট ফিচার, মানে আল্লাহ তাআলা কোরআনটাকে সম্পূর্ণভাবে কি করলো, যে আপডেট দিয়ে দিল। আর অন্য কিতাবগুলো সবই ঠিক আছে, কিন্তু সেগুলো আপডেট না। এই কারণে তারা যে লাল বাছুর, লাল গরুর চিন্তা করতেছে, সেই লাল গরুটা এমন পর্যায়ে গেছে যে বলা হচ্ছে, গণনা পুস্তকে বলা হচ্ছে, তোমাদের যদি হোম বলি দিয়েও থাকো তোমরা, লাল গরু ছাড়া কখনো হোম বলি দেওয়া সম্ভব না। তার মানে তাদের কলামে একটা অপশন রেখে দিয়েছে। হ্যাঁ, তো ইসরায়েলদেরকে অপশন রেখে দিয়েছে যে তোমাদের যতক্ষণ পর্যন্ত তোমরা লাল গরু থেকে হোম বলি দিতে পারবা না, ততক্ষণ পর্যন্ত যে তোমরা কি করতে পারবা না, যে দ্বিতীয় টেম্পল নির্মাণ হবে না। দ্বিতীয়ত তাদের কাছে, ইসরায়েলিদের কাছে সম্পূর্ণ পাওয়ারফুল ক্ষমতা থাকবে না। তারা যতই পৃথিবীর ইন্টেলিজেন্স, যত এআই যা কিছু আছে না কেন, সব কিছু যদি তাদের কবজা আয়ত্তভুক্ত নিয়েও নেই, তারপরেও তারা শক্তিশালীতে দুর্বল থাকবে যতক্ষণ পর্যন্ত তারা লাল গরু পাবে না। এজন্য লাল গরুটা, যে যদি আমরা দেখি যে তারা করা, যেহেতু আমাদেরকে কোরআনে বলছে আল্লাহ তাআলা আমাদের কুরবানির একটা হিসেব নিকাশ দিয়ে দিয়েছে, যে তোমরা বন্য জীবজন্তুর দিয়ে কখনো কি হবে না, কখনোই কুরবানি হবে না। কারণ যে জীবজন্তুর তুমি তোমার বাড়িতে পুষবা না, মানে তোমার না পুষে কুরবানি দিবা, মানে বাজার থেকে যদি কিনে আনেও যদি আমরা দিই, সেটার ভিতরেও কি আছে, একটু হলেও আল্লাহ তাআলা বলতেছে সেটার সমস্যা আছে। কিন্তু তুমি কি করো, তোমার নিজের বাড়িতে যদি তুমি পোষো, সেই গরুটা কুরবানি দাও, সেটার প্রতি আল্লাহ তাআলার এটা বেশি, মানে আল্লাহ আমাদেরকে এইরকম গরু কুরবানি দিতে বলতেছে। এখন ইসরায়েলরা যে গরুগুলো কিনছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আর তুমি দেখবে এই গরুগুলো বন্য গরুর মতো। তো বন্য গরুগুলো দিয়ে যদি তারা হোম বলি দিয়েও থাকে, তারপরে না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু তারপরেও যদি সঠিকভাবে কোনো একটা গরু চলে আসে, যেহেতু মহাভারতে বলতেছে হলুদ গরুও আছে এবং লাল গরুও আছে, তাহলে গরু যেহেতু আছে পৃথিবীতে, তো গরু বহুত রকম গরু। তো এই গরু সম্পর্কে বোঝানো হচ্ছে যে তোমরা যদি দেখানো যেত, দেখো আমি কলাম এই ফিচার দেখতেছি, কিন্তু সেই ফিচারের ভিতরে হলুদ গরু আছে, হলুদ গরু আছে এবং লাল গরু আছে। যে দেখা হচ্ছে যে কিছু আছে কি গরু, কিছু আছে লাল গরু, এই যে লাল গরু, তার পিছনে আছে এই যে হলুদ গরু, হ্যাঁ, তারপরে আছে সাদা গরু। মহাভারত কলাম আমাদেরকে বলতেছে যে গরু অবশ্যই আছে। এখন যেহেতু এটা হচ্ছে আদি ধর্ম, মানে
মহাভারত যে ধর্মটা, এটা সম্পূর্ণ প্রথম যুগের ধর্ম ছিল। তো প্রথম যুগের ধর্ম যখন ছিল তখন হাবিল কাবিল ওনারা ছিল। তো ওনাদের থেকে আস্তে 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 পৃথিবীতে মানুষের অনেক ভাগ হয়েছে, মানুষ ভাগ হয়েছে, দেশ ভাগ হয়েছে, পৃথিবী ভাগ হয়েছে, এক এক দেশের মানুষ এক এক বর্ণ হয়েছে। হ্যাঁ, যে রংধনুর একটা স্ট্রাকচার আছে, যে আকাশে যখন রংধনু ওঠে তার অনেক রং থাকে। রংধনু তো ইচ্ছা করলে একই রকম উঠতে পারতো। ওল্ড টেস্টামেন্ট কলাম বলতিছে, ওল্ড টেস্টামেন্ট মানে মানুষের কলাম একটা রিয়েকশন সম্পর্কে কথা বলে, মানুষ শুরু থেকে শেষ, এই ডিরেকশনটা ওল্ড টেস্টামেন্ট দেই। ওল্ড টেস্টামেন্ট বলতিছে যদি আল্লাহ যদি ইচ্ছা করতো এই পৃথিবী তিনি ধ্বংস করে দিতেন, অর্থাৎ গড যদি ইচ্ছা করতো শুধুমাত্র ধ্বংস করে দিতেন কি দিয়ে? অনার্গল বৃষ্টি দিয়ে, অনার্গল বজ্রপাত দিয়ে, অনার্গল ভূমিকম্প দিয়ে, অনার্গল পানি আনে পৃথিবীটা একদম উল্টোপাল্টা করে মানুষ সব মেরে ফেলতো। কিন্তু আল্লাহ তাআলা কি করছে? ওল্ড টেস্টামেন্টে একটা চুক্তি করছে। হ্যাঁ, যে চুক্তিটা করছে যে যদি তোমরা দেখো অনেক বৃষ্টি হচ্ছে পৃথিবীতে, অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির একটা থিওরি আছে, অনেক বৃষ্টি হচ্ছে, তখন সেই বৃষ্টিগুলো এত পরিমাণে হচ্ছে যে হতে হতে আর থামতিছে না, বা অনেক ভূমিকম্প হচ্ছে হতে হতে আর থামতিছে না, তখন তুমি দেখবে আকাশে রংধনু উঠছে। যখন রংধনু উঠবে না তখন সব বৃষ্টিগুলো থেমে যাবে পরবর্তীতে, আর এই ধরনের বৃষ্টি বজ্রপাত বিভিন্ন রকম বিবাদ বালা মুসিবাতগুলো আর আসবে না। ওল্ড টেস্টামেন্ট কলাম এটা সম্পূর্ণভাবে বলতেছে। তাই আল্লাহ কলাম চুক্তি করছে পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে মানুষকে এরকম দুর্ভিক্ষ দিবে না যে তিনি যদি মানুষের উপরে রাগান্বিত হয়ে যায় তাদেরকে ধ্বংস করে ফেলবে, এই চিন্তা চেতনা নিবে না। কিন্তু শেষ সময় সম্পর্কে বলা হচ্ছে। তাই এখানে যে মহাভারতে বোঝাচ্ছে যে পৃথিবীর প্রথম শুরুর যুগ থেকেই যে লাল বর্ণের গরু ছিল, হলুদ বর্ণেরও গরু ছিল, পিওর হলুদ গাঢ় ছিল এবং পিওর রেড কালার লাল ছিল। হ্যাঁ, এরকম গরু ছিল। ব্ল্যাক এগুলো তো আছে, ব্ল্যাক গরু, এগুলো প্রত্যেকটা গরুরও মানে প্রত্যেকটা ধর্মের ভিতরে গরুর কলাম একটা তুমি ভালো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। সে কলাম বিশাল ব্যাপক একটা জায়গা নিয়ে আসে এই গরুগুলো। কেমন জায়গা? যদি তুমি দেখো যে কোরআনের ভিতরে প্রথমে সূরা ফাতিহার পরেই যেটাকে বলা হচ্ছে সূরা বাকারা, যা হচ্ছে গাভী মানে গরু, মানে তুমি দেখো দ্বিতীয় পর্বেই গরু চলে আসলো কলাম। অনেকে কলাম বোঝে না যে আসলে বাকারা মানে কি, অনেকে নিসা পড়তিছে, নিসা পড়তিছে, আল ইমরান পড়তিছে, ঠিক আছে, এরকম পড়তি যাচ্ছে, সূরা মারিয়াম পড়তিছে, কিন্তু বুঝতেছে না কার কোন মানে, রাত মানে কি, রাত মানে যে বজ্রধ্বনি, এটাও সে কলাম এগুলো মানে বুঝতেছে না। তো মানে যদি তোমরা ডিরেকশন করো যে মানে কলাম প্রত্যেকটা দেখো, মানুষ কলাম বর্তমান যুগে কোরআন পড়ে না তা না, তাওরাত পড়ে না তা না, ইনজিল পড়ে না তা না, তুমি গীতা পড়ে না তা না, জবুর পড়ে, এগুলো কলাম পড়তেছে। এসব কিতাবগুলো কলাম বিভিন্নভাবে চলে গেছে। তুমি যদি বেদের ভিতরে দেখো যে 2 লক্ষ উপরে বেদের শ্লোক আছে, 2 লক্ষের উপরে। তো সেখান থেকে কমাইতে কমাইতে কি করছে? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4টে বেদ তৈরি করছে। এছাড়াও তুমি যদি তাদের পূর্ববর্তী কিতাবের ভিতরে ঢোকো তখন তুমি পাবে কি কিতাব? পদ্মপুরাণ, যজুর পুরাণ, হলো তোমার গরুর পুরাণ, তারপরে তোমার হচ্ছিল এরকম অনেক উপনিষদ, অনেক ধরনের ব্রহ্মপুরাণ, এগুলো তুমি সব একটা একটা করে পেয়ে যাবা। এরকম মনে করো প্রত্যেকটার ভিতরে এইসব শ্লোকের কিছু না কিছু ঘটনা আছে। এই জন্য প্রত্যেকটা ধর্মের সাথে ধর্ম কিছুটা মিল থাকে, কিন্তু ধর্মকলাম সম্পূর্ণভাবে আলাদা। এটা যে জাতি যে ধর্মের উপরে আল্লাহ তাআলা তাকে সেই জাতির সেই ধর্মের উপরেই তাকে পরীক্ষা করবে। হ্যাঁ, প্রথমে দেখো তুমি যত বড়ই পৃথিবীর যার কাছেই যাও না কেন, এআই টেকনোলজি পৃথিবীর যেখানেই যাও না কেন, তুমি যে জাতির ভিতরে আসো, তুমি যেভাবে মারা যাচ্ছ, তোমার লাইভ লিড যেভাবে করতেছো, তোমাকে সেভাবেই প্রশ্ন করা হবে। আর তুমি অন্য জাতির ভিতরে আসো, অন্যভাবে লাইট লিভ করতেছো, সবার ভিতরে মনুষ্যত্ব আছে, সবাই কলাম মানুষ। হ্যাঁ, তুমি দেখছো বিদেশিরা দেখা গেল যে এই ছোট ছোট কাপড় পরতেছে বা বড় বড় জামা পরে না। আমাদের বাংলাদেশে দেখা গেল যে অনেক বড় বড় জুব্বা পরতেছে, অনেক বড় বড় বোরকা পরতেছে। বাইরের অন্য অন্য মুসলিম দেশেও আবার অনেক সময় দেখা গেল অনেক পর্দা করে না, কিন্তু তারা মুসলিম, এটি খুব ভালো। এরকম পৃথিবীর ভিতরে এক একটা জাতি কলাম এক এক রকমভাবে আছে। তো এক একটা জাতিকে, এক একটা দেশকে যদি তুমি দেখো যে বনের ভিতরে অনেকগুলো হরিণ, হরিণ কলাম কখনো গরুর সাথে মিশবে না। গরু
কলম কখনো ছাগলের সাথে মিশবে না, ভেড়া কলম কখনো সিংহর সাথে মিশবে না, সিংহ কলম কখনো ছাগলের সাথেও মিশবে না। হ্যাঁ, এবার ছাগলও কখনো উটের সাথে মিশবে না, বা জিরাফও কখনো কিসের সাথে মিশবে না, হাতির সাথে মিশবেই না। তার মানে দেখো, এক একটা প্রাণী এক একটার সাথে কোনোভাবেই মিশ্রণ নয়। তো আল্লাহ তাআলা কলাম আমাদেরকে এইটাই বলতেছে যে কোরআন এমন একটা থিওরি দিচ্ছে মানুষের ভিতরে যে তোমরা তোমাদের জ্ঞানকে কাজে লাগাও। সূরা রহমানের ভিতরে বলতেছে আল্লাহ আর কি কি জিনিসকে সৃষ্টি করবে না, সব তো করেই দিয়েছে, সব কিছু করে দিয়েছে কলাম, পৃথিবীতে সব কিছু করে দিয়েছে। এবং অবশ্যই জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল কোরআন। তুমি যদি দেখো বর্তমান যুগে আপডেট, প্রতি বছর প্রত্যেকটা সফটওয়্যারকে কী করা হচ্ছে, আপডেট দেওয়া হচ্ছে। মানে পুরনো যে সফটওয়্যারগুলো মানে বুঝতেছে যে এটা এখনকার যুগের সাথে এটা আর চলবে না। তো এই যুগের সাথে যেটা চলবে সেটাকে সে কি করবে, আপডেট নিয়ে আসবে। তো যার কারণে তো মহাগ্রন্থ আল কোরআন কলাম সম্পূর্ণরূপে আপডেট একটা কিতাব, যে কিতাবটা সমস্ত মানুষ কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। এখানে বলা হচ্ছে সূরা কামারের ভিতরে যে কোরআন আমি সহজ করে দিছি উপদেশ গ্রহণের জন্য, অর্থাৎ উপদেশ গ্রহণকারী কেউ আসো কি, মানে আল্লাহ তাআলা কলাম এখানে কাউকে নিষেধ করতেছে না, আল্লাহ কি করতেছে না, গড কাউকে নিষেধ করতেছে না, বলতেছে এমন একটা গ্রন্থ আছে যে গ্রন্থ আমি কাউকে পড়তে নিষেধ করিনি, কিন্তু হ্যাঁ তাওরাত জবুর ইনজিল যা আমি মানতে বলেছি কিন্তু তোমাদেরকে নিষেধ করেছি। তাওরাত জবুর ইনজিল কি করছে, মানতে কইছে, আমাদেরকে বিশ্বাস করতে বলছে, কিন্তু আমাদেরকে সেই অনুযায়ী আমাদেরকে চলতে বলি না। হ্যাঁ, গোটা পৃথিবীতে যখন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছে তখন উনি হচ্ছে মানে কি একবারে শেষ নবী, যার পরে আর কখনো কোনো নবী আসবে না। আর আল্লাহ তাআলা ওনাকে এমনভাবে পৃথিবীতে আনছে যে ওনার পরে আর কোনো নবী নেই। ওনার মাহাত্ম্য সব কিছু গুণ ক্ষমতা অন্য নবীর থেকে কোরআনে বলতেছে তুমি কোনো নবীকে কি করে না, তারতম্য করে না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি করছে, অন্যভাবে দৃষ্টিকোণ থেকে অন্যভাবে দেখাইছে, সমস্ত পৃথিবীকে দেখানোর পরে ওনাকে বলছে তুমি একমাত্র আপডেট, তোমার পরে আর কোনো নবী আসবে না, তোমাকে যে মানবে না সে কখনোই এ পার থেকে ও পারে কিছুই পাবে না। এটাই বাস্তবতা। কোরআন কলাম আমাদেরকে এই গরু থেকে এই থিওরি দিচ্ছে, এবং এই গরু আমাদেরকে একটা ইনডিরেকশন দিচ্ছে যে বাইবেল একটা ইনডিরেকশন দিচ্ছে মুসলমানরা একটা বড় যুদ্ধ করবে, পৃথিবীর বুকে সব থেকে বড় যুদ্ধ করবে হয়তো ইহুদিদের সাথে। সেই যুদ্ধে খ্রিস্টানরা মুসলমানদের সাথে থাকবে, মুসলমানদের সাথে অন্য ধর্ম কারা থাকবে কি না থাকবে জানি না, তবে মুসলিম শরীফ বলতেছে যে অবশ্যই কি থাকবে, খ্রিস্টানরা মুসলমানদের সহযোগী হবে এবং একটা বড় যুদ্ধ করবে, আর সেই যুদ্ধে বিজয়ী হবে, খ্রিস্টানরাও বিজয়ী হবে, মুসলিমরাও বিজয়ী হবে। দুজনই তাদের যার যার পতাকা নিয়ে তারা আসার চেষ্টা করবে। তখন একজন ব্যক্তি আসবেন যিনি ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হিসেবে আসার পরে সেই মানুষগুলোকে বোঝাবে যে দেখো তোমরা কখনো আলাদা আলাদা কোনো জাতি না, তোমরা একই জাতি। আমি তোমাদেরকে এমন একটা দিনের প্রতি আনছিলাম এবং আমি বলেও গেছিলাম যে আমি চলে যাওয়ার পর, আমি না থাকার পর তোমরা মুসলিম ধর্মকে কি করবা, গ্রহণ করে নিবা। হ্যাঁ, এই কথাগুলো ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছিল খ্রিস্টানদেরকে, কিন্তু খ্রিস্টানরা কি করছে, বাইবেলের সেই অংশগুলোকে কেটে দিয়ে, সেই আপডেট ভার্সনগুলো কেটে দিয়ে তারা তাদের মতো করে আপডেট ভার্সন দিয়ে জয় যিশুর উপরে লাগায়ে মনে করো সারা পৃথিবীতে কি করলো, যে দেখাচ্ছে যে যিশুই শেষ, যিশুই শুরু, যে সানস অফ দ্য সানস ফাদার, সানস কি যে ব্রাদার, সেটাও হচ্ছে উনি, সব কিছুকে উনাকে দেখাচ্ছে। ক্যাথলিক একরকম দেখাচ্ছে, প্রোটেস্ট্যান্ট একরকম দেখাচ্ছে, হ্যাঁ, দুইজন দুই রকমভাবে দেখাচ্ছে, অর্থোডক্সও একরকমভাবে দেখাচ্ছে। কথা হচ্ছে যে আমরা যদি আদি পুস্তকে যাই তখন কলাম আমরা এই ভার্সনটা দেখতে পাচ্ছি যে লাল গরু আছে, হলুদ গরু আছে, এবং যে দুইটা গরুর কথা বলছে তাওরাতের ভিতরে, একটা হচ্ছে কুরবানির কথা বলছে যে হলুদ গরু, হ্যাঁ, আর দ্বিতীয়ত বলছে হোম বলিদানের জন্য ওল্ড টেস্টামেন্টে বলছে লাল গরু। তার একটা পশমও যদি কালো হয় সেই গরু কখনো মানে কোরবানি হোম বলি দেওয়া সম্ভব না, ইহুদিরা কখনোই কলাম পারবে না। দেখো আজকে এখান থেকে আমার এতটুকু ধারণা ছিল যে মানুষ যতই চিন্তাভাবনা করুক যে লাল গরু দিয়ে যে হোম বলি দিচ্ছে বা এর কারণে কার কতটুক ক্ষতি হবে, দেখো তারা কখনোই
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি এবং তার বংশ পৃথিবীতে যে কালেমা পড়ছে, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছে যে তার ক্ষতি কোনো কাফের মুশরিক কখনোই করতে পারবে না, কখনোই পারবে না। কারণ কি, এটা আল্লাহ তাআলা নিজেই কি করছে, যে নবী বলে গেছে। যে আগের দিন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, দাজ্জালের ওখানে নবী বলল, যদি আমি নাও থাকি, আমার চলে যাওয়ার পর যদি আমি নাও থাকি, আল্লাহ তাআলা তোমাদের উপরে আমার জন্য কি করবে, রক্ষা করবে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ভালোবেসে আল্লাহ তাআলা গোটা মুসলমান জাতিকে কি করবে, রক্ষা করবে, শুধুমাত্র এই কারণে। তো অবশ্যই দেখো, লাল গরু নিয়ে ভয় পাবার কোনো কারণই নেই, কারণ তারা সম্পূর্ণরূপে লাল গরু পেতে তাদের এত শিগগিরই তারা তো লাল গরু পাচ্ছেই না। প্রথম কথা, আল্লাহর নির্দেশনা যতক্ষণ না আসবে লাল গরু পাবে না। যেমন কিয়ামত কবে হবে আমরা কলাম জানি না, ঠিক সেম লাল গরুর কথা বলা হয়েছে, লাল গরু কখন আসবে সঠিক, যেরকম তারা কলাম সম্পূর্ণ গরু নিয়ে গেছে, দুটো পশম কি হয়েছে, কালো হয়ে গেছে, যার কারণে কলাম তারা প্রবলেমে পড়ছে। তো অবশ্যই প্রেজ গড, হালেলুয়া। আমরা আজকে খ্রিস্টানিটি এবং বিভিন্ন ধর্ম দিয়ে আমরা বুঝলাম যে আসলে লাল গরুর ব্যাখ্যা সম্পর্কে। তো হালেলুয়া, জয় যিশু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে, আমিন।